আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। জাতীয় পার্টি নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর চর্চার রূপ নিতে পারবে বা নেবে বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন। অর্থাৎ সরাসরি তিনি জাতীয় পার্টির কথা উল্লেখ করেননি দর্শক, তবে তিনি বলেছেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পরিণাম। এখন নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল বলতে জাতীয় পার্টিকেই বোঝানো হচ্ছে, কারণ এখন একমাত্র জাতীয় পার্টিকেই সবাই নিষিদ্ধ চাচ্ছে, সরাসরি বিএনপি বাদে। তবে আমাদের কাছে কিছু তথ্য আছে, বিএনপিও মনে মনে চাচ্ছে যে তাদেরকে নিষিদ্ধ করা হোক। তার ভিতরে সালাউদ্দিন সাহেব কেন আজকে এই ধরনের কথা বলল সেটা তারাই ভালো জানেন। চলুন দর্শক বিস্তারিত জেনে নিই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক হীন উদ্দেশ্য বা কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি পিআর চায় সেটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। দর্শক, তিনি পিআর সিস্টেমের কথা বলেছেন যে কেউ যদি কিছু সংখ্যক আসন বেশি পাওয়ার জন্য পিআর সিস্টেমে নির্বাচন চায় সেটা দেশ এবং জাতির জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। এটা আসলে একটা কনফ্লিক্ট বা কন্ট্রাডিক্টরি ব্যাপার, যার কারণে এটা নিয়ে আসলেই বড় বড় যারা অভিজ্ঞ রয়েছে, বিশ্লেষক রয়েছে, তারা এটা নিয়ে ভালো বলতে পারবে। তিনি বলেন, যারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে তাদের দাবি জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটি আলোচনাধীন। এমন সময় আন্দোলন করা কতটা উচিত সেটা জনগণ দেখবে। অর্থাৎ জুলাই সনদের জন্য যারা বর্তমানে আন্দোলনের ডাক দিয়েছে তাদের মূল চাওয়াই হচ্ছে জুলাই সনদ, কিন্তু সালাউদ্দিন সাহেব বলতে চাচ্ছেন যে এই জুলাই সনদ তো প্রক্রিয়াধীন আছে, অর্থাৎ যে কোনো সময় জুলাই সনদটা দেওয়া হবে। তাহলে কেন তারা আন্দোলনে নামছে সেটা অবশ্যই জনগণ দেখবে। সেটা একটা পজিটিভ কথা তিনি বলেছেন। দেখা যাক এখন ভবিষ্যতে কি করে। মঙ্গলবার 16 সেপ্টেম্বর গুলশানের নিজ বাসায় সমসাময়িক ইস্যুতে কথা বলার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এইসব কথা বলেন। মাঠের জবাব মাঠে দেওয়া হবে হুঁশিয়ারি দিয়ে এই বিএনপি নেতা বলেন, উচ্চ নিম্ন সব ক্ষেত্রেই আমরা পিআর পদ্ধতির বিপক্ষে। অর্থাৎ তিনি বলতেছেন যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুটাতেই তারা পিআর সিস্টেমের বিপক্ষে রয়েছে। তারা ইস্তেহার নিয়ে জনগণের কাছে যাক, ম্যান্ডেট নিয়ে তারা তাদের ভাবনা বাস্তবায়ন করুক। অর্থাৎ উনি বোঝাতে চাইছেন যে ইস্তেহার নিয়ে জনগণের কাছে যাক এবং জনগণকে বলুক জনগণ কি চায় সেই দিকে তাদের খেয়াল দেওয়া উচিত। পিআর সিস্টেম নিয়ে এত দৌড়াদৌড়ি করার কিছু নেই। তিনি আর একটি কথা বলেন, নির্বাহী আদেশে নয় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি সমাধান হোক। অর্থাৎ নির্বাহী আদেশে সে চাচ্ছে না যে কোনো দলকে নিষিদ্ধ করা হোক, আর যদি কোনো দলকে নিষিদ্ধ করাই হয় সেটা যেন করা হয় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। তিনি বলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর চর্চায় রূপ নেবে। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত 28টি দলকে নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ বিএনপির জামায়াতের কথাকে উপেক্ষা করে তিনি বলছে যে যদি নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় তাহলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত 28টি দল অর্থাৎ আওয়ামী লীগের সাথে যুক্ত বাকি 28টি দলকেও নিষিদ্ধ করতে হবে। নির্বাচন কাদের নিয়ে হবে? আর যদি বাকি 28টি দলকেও নিষিদ্ধ করা হয় তাহলে নির্বাচন কাকে নিয়ে হবে? অর্থাৎ বিএনপি বোঝাতে চাচ্ছেন যে জাতীয় পার্টি প্লাস বাকি 28টা দল, বিএনপি, তারপরে জামায়াত ইসলাম, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এইগুলাকে তিনি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। এই মানে নির্বাচনের দলীয় হিসাবে সে মনে করছেন যে এগুলা কোনো দলই না। না হলে তিনি কেন বলবে যে এই 28টি দলকে নিষিদ্ধ করলে তাহলে নির্বাচন কাদের নিয়ে করবে? কেন আপনি কি নির্বাচন জামাতকে নিয়ে, এনসিপিকে নিয়ে, গণ অধিকার পরিষদকে নিয়ে করতে পারবেন না? এবি পার্টিকে নিয়ে করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। যাই হোক, এটা আপনার ব্যক্তিগত মতামত, আপনি বলতেই পারেন। এটার উদ্দেশ্য এমন হতে পারে যে নিজেদের অতিরিক্ত সুবিধা নিতে আন্দোলনকারীরা আরও দল নিষিদ্ধের দাবি জানাতে পারে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে জামায়াতে ইসলাম আরও বেশ কিছু দলকে নিষিদ্ধের দাবি করতে পারে, এতে তারা বেশ কিছু সংখ্যক আসন পাবে এবং নিজেদের সুবিধা পাবে, এটাই তিনি বলতে চাচ্ছেন। এতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে, এই সূত্র ধরে পতিত শক্তি সুযোগ নেবে এবং এর ফলে অর্থাৎ যদি নিষিদ্ধ করা হয় তাহলে জাতীয় ঐক্য
বিনষ্ট হবে এবং এতে করে পতিত শক্তি বলতে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কে বোঝানো হয়েছে, তারা সুযোগ নেবে। স্থিতিশীল সরকার গঠন করতে না পারলে জাতীয় নিরাপত্তার সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়বে বলে মন্তব্য করেন সালাউদ্দিন। দর্শক, সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।